নদীর নাম সয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আখি। নদীর নাম সয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনাতে, জল নিতে সখিল আখি কিছু রাখিবে না বাকি, ওই আখি কিছু রাখিবে না বাকি। সেদিন তুলতে গেলাম দুপুর বেলা, কলমি শাক ঢোলা ঢোলা সই হলো না আর সখিল শাক তোলা। আমার মনি পহরিল সখী, ঢলো ঢলো তার ছোটু লাখি। ব্যথায় ভরে উঠলো বুকের তলায় আমার, ব্যথায় ভরে উঠলো বুকের তলায়। নদীর নাম সয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনাতে, জল নিতে সখিল ওই আখি কিছু রাখিবে না বাকি। ঘরে ফেরার পথে দেখি নীল শালুক সুদি কিশোই ফুটে আছে চিলের গহীন জলে। আমার মনি পড়িল মনে, সেই রাগ রাখিল ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। নদীর নাম সয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনাতে, জল নিতে সখিল ওই আখি কিছু রাখিবে না বাকি, ওই আখি কিছু রাখিবে না বাকি, ওই আখি কিছু রাখিবে না বাকি। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয় সকলে খুব ভালো আছেন এবং প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করে থাকেন আমাদের চমৎকার আয়োজনটা উপভোগ করবার জন্য। আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি, শুক্র এবং শনিবার ঠিক রাত 9টায় কিন্তু আমরা চলে আসি আড্ডার গানের আয়োজনটি নিয়ে। তাই আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল টিটির সৌজন্যে বাংলা টিউব প্রেজেন্টস আড্ডার গান। সঙ্গে রয়েছে বরাবরের মতো আমি শারমিন সুমি, এবং যেহেতু বৈঠকে গানের আসর, সরাসরি সঙ্গীত আয়োজন, চাইলে কিন্তু শিল্পীর কাছ থেকে আপনার অনুরোধের গান শুনতে পারবেন। যেটি করতে হবে আপনারা ইতিমধ্যে জানেন, কমেন্ট বক্সে গিয়ে আপনার পছন্দের গানটি লিখে আমাদের চট করে জানিয়ে ফেলতে হবে। তাহলে আজকে পরিচিত হয়ে আসছে আমাদের সঙ্গীত শিল্পীর সঙ্গে। আজকে আমাদের সঙ্গে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত আছেন সঙ্গীত শিল্পী সিনথিয়া এবং তবলায় রয়েছে বাঁধন। কেমন আছো আপু? ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? খুব ভালো আছি। খুব চমৎকার একটি গান শুনলাম, কবি নজরুলের লোক আঙ্গিকের একটি গান, ভীষণ ভালো লাগলো। আর তিনি তো অনেক পর্যায়ের গান রচনা করেছেন, কোনো পর্যায়ে বাদ যায়নি। আর লোক আঙ্গিকের অনেক সুন্দর সুন্দর গান কিন্তু আছে। হ্যাঁ, লোকাঙ্গিকের অনেক সুন্দর সুন্দর গান আছে, আর এই গানটি খুব প্রচলিত একটি গান, আর তাই আমি আসলে একটু চেষ্টা করলাম গানটি করার জন্য। ভীষণ ভালো লাগলো। আচ্ছা, পরের গানটা আমরা শুনবো, তার আগে অনেকগুলো মন্তব্য জমে গিয়েছে, একটু আমি পড়ে ফেলতে চাই।
শান ভাইয়া দেখছেন, তিনি বলছেন বাহ অসাধারণ। অচিন্ত কুমার বলেছে নেট সমস্যা, শোনা যাচ্ছে না। প্রিয় দর্শক, আজকে সমগ্র বাংলাদেশে নেটওয়ার্কজনিত সমস্যা দেখা দিয়েছে, কোনো ব্যাপার না, চেষ্টা করতে থাকি, আমরা অবশ্যই শুনতে পারবো। ইস্কান্দার আলী বলেছেন সাথে আছি কিন্তু শুভকামনা সবার জন্য, অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। অচিন্ত কুমার বলেছেন অসাধারণ, চালিয়ে যান, সাথে আছি, অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। জাকারিয়া ভাই বলেছেন চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। সুফিয়ান বলেছেন শুভকামনা ভাবি। জি, আমি শুভকামনা জানিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, যারা দেখছেন তাদেরকে বলতে চাই যে আজকে আমাদের সঙ্গে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত আছেন তানজিনা সিনথিয়া, শিল্পীর কাছ থেকে আপনার পছন্দের গান শুনতে পারবেন। যেটি করতে হবে, কমেন্ট বক্সে গিয়ে আপনার পছন্দের গানটি লিখে আমাদের চট করে জানিয়ে ফেলতে হবে। গানে তাহলে চলে যাই আপু। এখন আমি একটা ভাঙা গান করব, রবীন্দ্রনাথের একটা খুব প্রচলিত গান। তো সেই গানটির যে মূল গান, সেই মূল গানটি আমি এখন একটু করার চেষ্টা শুনি তাহলে। এটাও রবীন্দ্রনাথের বাউলাঙ্গিকের গান। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না, ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেবেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেবেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকার ভেবো নারে ডুবে যাও রূপসাগরে, পথিকার ভেবো নারে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিতাম না, ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিব না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না, ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি দারুণ করে গাইলে, খুব তাড়াতাড়ি কিন্তু গানগুলো শেষ হয়ে যাচ্ছে, আরো একটুখানি হলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ ধন্যবাদ। খুব ভালো লাগলো, একটু জানতে চাইছি কেমন লাগছে আমাদের আড্ডার গানের আয়োজনে এসে। আড্ডার গানের আয়োজন আসলে আমি দেখি তোমাদের অনুষ্ঠানটা, সবসময়ই দেখি, ভালো লাগে। আর আজকে যেহেতু আমি সুযোগ পেয়ে গেলাম তোমাদের এখানে গাওয়ার জন্য,
তো আমি আমার যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করছি। খুবই ভালো হচ্ছে এবং প্রত্যেকটা গান চমৎকার। এ পর্যন্ত 2টি গান শুনেছি, আশা করছি আরো চমৎকার চমৎকার গান শুনবো। আচ্ছা, দর্শকদের মন্তব্য পড়ি একটু, তারপর আমরা পরের গানটা শুনবো। লিপি আপা দেখছেন, তিনি বলেছেন গো অ্যাহেড সিনথিয়া, যে জানিয়ে দিয়েছে শিল্পীকে। অরুণ ভাই দেখছেন, তিনি বলেছেন আপুর গান প্রথম শুনছি। হ্যাঁ, প্রথম যেহেতু শুনছেন, কেমন লাগছে আপুর গান সেটিও কিন্তু জানিয়ে দিতে হবে। দীপু ভাই দেখছেন, তিনি বলেছেন ভালো লাগছে। বাবুল হোসেন বলেছেন খুব সুন্দর হচ্ছে। রনি ভাই দেখছেন, তিনি বলেছেন ভাবি দোয়া রইল। আতিকুর রহমান বলেছেন খুব ভালো লাগছে। জয় দেখছে, বলছেন যে খুব সুন্দর। মুন্নি ফারজানা বলেছেন এক্সেলেন্ট। দীপু ভাই বলেছেন খুব প্রিয় একটা গান, সুন্দর লাগছে, চমৎকার। শারমিন সুলতানা, আচ্ছা আমার মিতা, তিনি দেখছেন, তিনি বলেছেন খুব সুন্দর, শুভকামনা। অনেক ধন্যবাদ শারমিন আপার সঙ্গে থাকবার জন্য। লুৎফুর ভাই দেখছেন, তিনি বলেছেন খুব সুন্দর। মাহমুদা সিদ্দিকা বলেছেন খুব ভালো লাগলো, পছন্দের একটি গান। আকলিমা খাতুন বলেছেন পাশে আছি বন্ধু, ভালো লাগছে, নজরুল সঙ্গীত শুনতে চাই। শুরুতেই একটা শুনিয়ে দিয়েছি, তবে সঙ্গে থাকতে হবে, অবশ্যই আমরা পরবর্তীতে আরও শোনাবো। শাহিন খান বলেছেন খুব সুন্দর হচ্ছে। নুরুল আতিক বলেছেন শুভকামনা, খুব ভালো লাগছে। সিফাত শাহরিয়ার বলেছেন খুব ভালো। অচিন্ত কুমার বলেছেন রাধারমন দত্তের গান শোনানোর অনুরোধ। আমরা কি শুনবো কিনা রাধারমন দত্তের? হ্যাঁ, রাধারমনের গান শুনবো, অবশ্যই সঙ্গে থাকতে হবে কিন্তু। আমি একটা দুইটা গান পরে গাইবো। অবশ্যই অবশ্যই। ইস্কান্দার আলী বলেছেন ভালো হচ্ছে, চালিয়ে যান। কবির ভাই বলেছেন শুভকামনা রইল। মাহবুবা কিয়া দেখছে, বলেছেন দারুণ আয়োজন, সুমি আপু খুব এনজয় করছি। আর আপুর গান আমরা দুজন মন ভরে শুনছি, নিশ্চয়ই খুব ভালো লাগছে। আচ্ছা, আরো অনেকগুলো মন্তব্য রয়েছে, পরে পড়বো, গান শুনতে চাই। আমি এখন একটা পল্লীগীতি গাওয়ার চেষ্টা করি, খুব জনপ্রিয় একটি গান, আমি জাস্ট একটু চেষ্টা করছি। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি কইলা দেব তারে না দে। আমার মাথার বেনি কইলা দেব তারে না দে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। যে পথ দিয়ে বাজায় বাঁশি, যে পথ দিয়ে যায় সোনার নূপুর পরে পায়। যে পথ দিয়ে বাজায় বাঁশি, যে পথ দিয়ে যায় সোনার নূপুর পরে পায়। আমার নাকের বেসুর তুইলা দেব সেই না পথের গায়। আমার গলার হার ছড়িয়ে দেব সেই না পথের গায়ে, যদি হায় জড়িয়ে পড়ে পায়। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। যার বাঁশি এমন সেবা কেমন জানিস যদি বল। সখী করিস না কোছল, আমার মন বড় চঞ্চল। যার বাঁশি এমন সেবা কেমন জানিস যদি বল। সখী করিস না কোছল, আমার মন বড় চঞ্চল। আমার প্রাণ বলে তার বাঁশি জানে আমার চোখের জল।
প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। তরলা বাঁশের বাঁশি চিত্র গোটা ছায় বাঁশি কতই কথা কয়। তরলা বাঁশের বাঁশি চিত্র গোটা ছায় বাঁশি কতই কথা কয়। নাম ধরিয়া বাজায় বাঁশি রহন না যায়। নাম ধরিয়া বাজায় বাঁশি রহন না যায়। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে। আমার মাথার বেনি কইলা দেব তারে আয়না দে। আমার মাথার বেনি কইলা দেব তারে আয়না দে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। দেখতে এত মিষ্টি লাগছে, প্রত্যেকটা গান কিন্তু মিষ্টি হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, নিশ্চয়ই শুনতে ইচ্ছে করছে দর্শকরা কি বলছেন, একটু অবশ্যই। পড়ি তাহলে। অনেক অনেক কমেন্ট জমে গিয়েছে। লিপি আপা বলেছেন খুবই ভালো লাগছে। আফরিন আপু বলেছেন সাথে আছি, খুব সুন্দর হচ্ছে গান। মিরাজ হোসেন বলেছেন গুড অন। জাকিয়া ফেরদৌস বলেছেন খুব ভালো হচ্ছে সিনথিয়া। অচিন্ত কুমার বলেছেন লালন গীতি শোনানোর অনুরোধ। মাকসুরা অন্তরা বলেছেন দেখেছি রূপসাগরে, ভালো লাগলো। তুষা হাসান বলেছেন আপু ভালোবাসা। হ্যাঁ, আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। জাকিয়া আপু বলেছেন তানজিনা সিনথিয়া শুভকামনা, সবসময় আপনার গানের ভক্ত। আচ্ছা, তুষা হাসান বলেছেন দুজনকে সুন্দর লাগছে। তামান্না আপু বলেছেন শুভকামনা মামুনি। রুবেল আলী বলেছেন ভালো লাগছে তার। নাজনীন আপু বলেছেন ভালো লাগছে শুনতে। অন্তরা বলেছেন খুব সুন্দর হচ্ছে গানগুলো। অচিন্ত কুমার বলেছেন প্রাণসখী রে শুনে মুগ্ধ হলাম, অনেক সুন্দর হয়েছে সিনথিয়া আপা, শুভকামনা অবিরত। লিপি আপু বলেছেন আই লাইক দ্য সং, গো অ্যাহেড সিনথিয়া। অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য লিপি আপা। এবং যারা দেখছেন বলতে চাই শিল্পীর কাছ থেকে অবশ্যই অনুরোধের গানগুলো শুনতে পারবেন। সেজন্য যেটি করতে হবে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে, এবং একা তো এই গানগুলো শুনলে হবে না, সকলে মিলে শুনতে হবে। তাই যেটি করতে হবে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে, এবং কে কোথা থেকে দেখছেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে, সেটি আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টসগুলো পড়ব। এখন তাহলে কোন গানটা শুনছি আপু? এখন একটা হাসান রাজার গান করি। হাসান রাজার এটা খুব জনপ্রিয় পরিচিত একটি গান। আর হাসান রাজা যেহেতু সিলেট অঞ্চলের, সিলেটের ভাষা উচ্চারণ আমার কিছু হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গানটি চেষ্টা করি। সবচেয়ে বড় ব্যাপার তুমি আয়োজনে এসেছো, খুবই ভালো লাগছে। আমার খুব প্রিয় একজন মানুষ তুমি, আর তারপর এত সুন্দর সুন্দর গান তুমি আমাদের জন্য নিয়ে এসেছো। এটা আসলে তুমি যখন বললে আমাকে গান করার জন্য, তখন থেকে আমি চেষ্টা করছিলাম যেন একটু ভালো গান, পরিচিত গান করি। খুব ভালো লাগছে, দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। শুনি তাহলে। স্বর্গপুরী সাইরা কানায় আইলো এই ভুবনে, স্বর্গপুরী সাইরা কানায় আইলো এই ভুবনে। হাসন রাজাই জিজ্ঞাস করুন, হাসন রাজাই জিজ্ঞাস করুন নাইলাই কি কারণে। রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খের খেলাও কেনে, কানাই তুমি খের খেলাও কেনে। রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খের খেলাও কেনে। এই কথাটা হাসন রাজা
এই কথাটা হাসন রাজার ওঠে মনে মনে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে, কানাই তুমি খের খেলাও কেনে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে। স্বর্গপুরী সাইরা কানাই আইলা এই ভুবনে, স্বর্গপুরী সাইরা কানাই আইলা এই ভুবনে, হাসন রাজাই জিজ্ঞাস করুন, হাসন রাজাই জিজ্ঞাস করুন নাইলাই কি কারণে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে, কানাই তুমি খের খেলাও কেনে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে। হাসন রাজায় জিজ্ঞাস করুন কানাই কোন বাজন, হাসন রাজায় জিজ্ঞাস করুন কানাই কোন বাজন, ভাবনা চিন্তা কইরা দেখি, ভাবনা চিন্তা কইরা দেখি কানাই যে হাসন রে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে, কানাই তুমি খের খেলাও কেনে, রঙে কানাই কানাই তুমি খের খেলাও কেনে। এই কথাটা হাসন রাজা, এই কথাটা হাসন রাজার ওঠে মনে মনে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে, কানাই তুমি খের খেলাও কেনে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে, রঙে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে। আরো একটি চমৎকার গান শুনে ফেললাম। সবচেয়ে বড় কথা আজকে লোকসঙ্গীতের বিভিন্ন আঙ্গিকের গান কিন্তু তোমার কাছ থেকে শুনতে পাচ্ছি। আমি আসলে চেষ্টা করছি লোকাঙ্গিকের মানে বিভিন্ন পর্যায়ের গান করার জন্য, সকল শাখায় বিচরণ করা যেটাকে বলে। সেটাই। এবারে একটু গল্পে আমরা যেতেই পারি। একটু জানতে চাইছি তুমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে অনার্স এবং মাস্টার্স করেছো, কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে সেই গল্পটা যদি আমাদের দর্শকদের একটু বলতে। যাত্রার কথা আসলে সবাই যেটা বলে আমিও সেটাই বলবো, ছোট থেকেই ছোটবেলা থেকে আসলে আমি থাকতাম হচ্ছে, আমার বাবা ছিলেন সরকারি স্কুলের টিচার, তো সেখানকার কোয়ার্টারে থাকতাম। কোয়ার্টারে থাকাকালীন অবস্থায় আমার পাশের বাসার এক ভাইয়া উনি গান করতেন, তো আমি যেয়ে বসে থাকতাম। তো যে উস্তাদজি গান শেখাতে আসতেন বলতেন তোর বাবাকেও বল না একটা হারমোনিয়াম কিনে দিতে। তখন আমি পড়ি হয়তো ক্লাস 2, 3 বা 4 এরকম হবে। তো তখন বাসায় এসে আব্বাকে বললাম, আব্বা একটা হারমোনিয়াম কিনে দিলেন। তারপর থেকে আস্তে আস্তে টুকটাক সারেগামা শেখা, গান শেখা। তারপর আসলে যখন ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস করে ফেললাম, তখন তো জানোই সবাই বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, আমিও দিচ্ছি। তো ভাগ্য আসলে খুব বেশি অনুকূলে ছিল না, শেষ পর্যন্ত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতেই পড়তে হলো। তবে যেহেতু গান করতাম ছোট থেকে, তারপর ভাবলাম যে ছোট থেকে যেহেতু একটা বিষয়ে জানি, করছি, তো এটা নিয়ে পড়াশোনা করা যায়। তো এটা আমি হুট করে করিনি। সবচেয়ে বড় ব্যাপার আমাদের অনেকেরই ধারণা আছে যারা সঙ্গীত বিভাগ সম্পর্কে জানে না, তারা অনেকেই ভাবে যে নির্দিষ্ট হয়তো সঙ্গীতের গণ্ডির ভেতরে আমরা থাকি, কিন্তু আসলে তো ব্যাপারটা তা না। আমাদের সবগুলো সাবজেক্টই আসলে পড়তে হয়। আমরা যখন, তুমি নিজেও জানো, আমরা যখন অনার্সে যখন পড়েছি, একটা ব্যাপার, আমাদের গল্পটা মনে হয় আরো একটু লম্বা হবে, আর একটা গান শুনে ফেলে তারপরে গল্পটা শুনি। আচ্ছা। এক দর্শক ভাই রাধারমণের একটা গান শুনতে চেয়েছিলেন, আমি একটা রাধারমণের গান করার চেষ্টা করি।
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় কদম ডালে বৈশারে বন্ধু ভাঙ্গো কদম বেরাগা কদম ডালে বৈশারে বন্ধু ভাঙ্গো কদম বেরাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তমাল ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি তমাল ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি সুর শুনিয়া হইল রাধা রমণ হইল যে উদাসী রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় ভাই বেরাধা রমন বলে মনেতে ভাবিয়া ভাই বেরাধা রমন বলে মনেতে ভাবিয়া নিভা ছিল মনের আগুন কে দিলাই জ্বালাইয়া বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় বাহ, দর্শকের অনুরোধের গানটি কিন্তু আমরা শুনিয়ে দিলাম। আচ্ছা, যে দর্শকের অনুরোধের গানটি আমরা করেছি তার নামের উপরে কিন্তু শেয়ার দেখতে চাই এবং চাই আপনারা কারা কারা শেয়ার করেছেন সেটিও আমাদের জানিয়ে দিবেন অবশ্যই। আপু, দর্শকদের একটু মন্তব্য পড়ি, তারপরে পরের গান শুনবো। পলি আপা বলেছেন তানজিনা সিনথিয়া অসাধারণ, জান্নাতুল ফেরদৌস বলেছেন গান সিলেকশন খুব সুন্দর, একদম একদম মনের কথা বলেছেন আপু। অচিন্ত কুমার বলেছেন শাহ আব্দুল করিমের গান শোনানোর অনুরোধ রইল, অবশ্যই শুনিয়ে দিব, কিন্তু আপনার অনুরোধের গানটি করেছি, শেয়ার কিন্তু করে দিতে হবে। মাকসুরা অন্তরা বলেছেন বাহ খুব ভালো হচ্ছে গান,
রাজু ভাই বলেছেন এক্সেলেন্ট, শান্ত দেখছেন, তিনি বলেছেন শুনছি রাজশাহী থেকে, আপুকে শুনছি অসাধারণ, পাশের রুমে অপেক্ষায় থাকা দীপু ভাইকেও ভালোবাসা। না, দীপু ভাইয়া স্টুডিওতেই বসে আছেন, কোনো ব্যাপার না, আমরা পাশের রুমে বসানি দীপু ভাইকে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকতে হবে। জান্নাতুল মাওয়া বলেছেন খুবই সাবলীল পরিবেশনা, খুব ভালো লাগছে, শুভকামনা রইল। আব্দুর রাজ্জাক বলেছেন শুভ কামনা। তামান্নাপু বলেছেন অনেক অনেক ভালো লাগছে। জাকিয়া ফেরদৌস বলেছেন খুব সুন্দর আয়োজন, অনেক বেশি এনজয় করছি। আরও একজন দর্শক দেখছেন, তিনি বলেছেন শুভ কামনা। তানজিনা রূপা, তোমার একজন মিতা, তিনি বলেছেন ভালোবাসা আপু। জামিল ভাই বলেছেন শুনছি। সুজন বলেছেন ওয়াও। জান্নাতুল আপু বলেছেন আহা কি অসাধারণ গায়কী। মশিউর রহমান বলেছেন ফাইন হচ্ছে বুবু। অনেক ধন্যবাদ মশিউর ভাই সঙ্গে থাকার জন্য। এমডি রফিক বলেছেন অসাধারণ। জলি পারভেজ বলেছেন অসাধারণ। ঋতু আপু বলেছেন খুব ভালো হচ্ছে। সিনথিয়া তাপসী আক্তার বলেছেন অনেক ভালো লাগছে। ত্রিনা আপু বলেছেন অসাধারণ ভাবি। আব্দুল মজিদ বলেছেন অসাধারণ গান। অনিক মাহমুদ বলেছেন প্রিয় যাই যাই বলো না, যদি সুযোগ হয় এই গানটা শোনানোর। অবশ্যই আমি জানিয়ে দিয়েছি, শিল্পী অবশ্যই চেষ্টা করবেন, সঙ্গে থাকতে হবে সকলকে। বলো এখন তাহলে কি গল্প করবো নাকি এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ার পর গান শোনাবো? তুমি যেটা বলবে আমি সেটাই করব। আচ্ছা, একটা গান শুনে তারপর আমরা গল্পে যাই, কারণ আচ্ছা। আমাদের গল্পটা যদি শুরু হয় এই শেষ রাতে হবে না। বোধহয় শেষ হবে না, একদম ঠিক তাই। আর চলো। তোমার সাথে আমার অনেকদিন পর দেখা, অনেক এই গল্প গল্প জমে জমে আছে, শেষ হবার নয়, কাজে একটা গান করি। আর আমি বাঁধন ভাইয়ের কথা একটু বলে নেই। বাঁধন ভাইয়ের জন্য আসলে গানগুলো এত সুন্দর হচ্ছে, আমার যেটা মনে হয় ভাইয়া এত ভালো বাজাচ্ছেন, আমি গেয়ে খুব খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি সত্যি। যেটা আমি আরেকটা গান করার চেষ্টা করছি। আমার মন তো বাসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগের লাওয়া বাজে। আমার মন তো বাসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগের লাওয়া বাজে। আমার মন তো বাসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগের লাওয়া বাজে। সজনী গো কি করিব কোথা যাব, এ দুঃখ কারে জানাবো, মন মেলে তো মানুষ মেলে না। সজনী গো কি করিব কোথা যাব, এ দুঃখ কারে জানাবো, মন মেলে তো মানুষ মেলে না। ভাবে কারো কথা কেউ শোনে না গো, ভাবে কারো কথা কেউ শোনে না, যার যে ভাবে বোঝে, অন্তরে বৈরাগের লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগের লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো। সজনী গো লাওয়া তিন তারে টানা, মধ্যে তারে আনা গোনা, প্রেম রসে মধুর ঝঙ্কারে। সজনী গো লাওয়া তিন তারে টানা, মধ্যে তারে আনা গোনা, প্রেম রসে মধুর ঝঙ্কারে। আমি মধুরে বঞ্চিত হইলাম গো, আমি মধুরে বঞ্চিত হইলাম, ভাব রসে মজে, অন্তরে বৈরাগের লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগের লাওয়া বাজে।
অন্তরে বৈরাগের লাওয়া বাজে, অন্তরে বৈরাগের লাওয়া বাজে, অন্তরে বৈরাগের লাওয়া বাজে। বিষয়টা যেটা হচ্ছে যে ঠাকুরমার ঝুলির গল্পের মতো আছে না, এর পরের চমক কোনটা হবে, এর পরের চমক কোনটা হবে, বিষয়টা তেমন মনে হচ্ছে। আচ্ছা, আমরা গল্প করছিলাম সঙ্গীত বিভাগ নিয়ে, যে সঙ্গীত বিভাগের শুধুমাত্র সাবজেক্টটা বা বিভাগটা সঙ্গীতের ভেতরেই যে আসলে সীমাবদ্ধ থাকে না। সেটাই না, আমরা যখন অনার্সে যখন পড়াশোনা করেছি, তুমিও জানো সেটা, আমরা কিন্তু শুধু যে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করেছি তা কিন্তু নয়। একদম। নজরুল স্টাডিজ পড়েছি, তারপর বাংলা পড়েছি। নজরুল স্টাডিজ একটা আলাদা একটা বিষয় ছিল, সেটা অবশ্য শুধু আমাদের জন্য না, হোল ক্যাম্পাস সব ডিপার্টমেন্টের জন্যই ছিল বাধ্যতামূলক একটা সাবজেক্ট। বাংলা পড়েছি, কম্পিউটার পড়েছি, প্রাচীন বাংলাও কিন্তু প্রাচীন বাংলা পড়েছি, নন্দন তত্ত্ব পড়েছি, সবকিছু নিয়েই আসলে সঙ্গীত বিভাগ। আমি মনে করি যারা বাংলায় পড়াশোনা করে বা অন্যান্য বিভাগে পড়াশোনা করে, তারা শুধু ওইটাই পড়াশোনা করে, ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে। কিন্তু আমাদের আমরা প্র্যাকটিক্যাল করেছি, থিওরি করেছি, এমনকি বাংলা, কম্পিউটার, ইংলিশের একটা কোর্স ছিল, পুরা 300 ক্রেডিটের একটা ইংলিশের একটা কোর্স ছিল, সেটাও আমরা করেছি। কাজেই সঙ্গীত নিয়ে আসলে এত মানে, আর সবাই কিন্তু সঙ্গীত পারেও না। একদম, এটা তুমি সাধারণ একজন মানুষকে তুমি গান করতে বলো, সে কি গাইতে পারবে? কিন্তু বাংলা সে পড়তে পারবে, অঙ্ক সে চেষ্টা করলে পারবে, ইংলিশ পারবে, কিন্তু গান কিন্তু পারবে না। না না, একদম ঠিক, এটা শিখে আসতে হবে। আচ্ছা, পরের গান শুনবো, একটু কয়েকটা কমেন্ট করি তাহলে। তাপসী আক্তার বলেছেন ম্যাম অনেক সুন্দর হয়েছে। পারভিন আপা বলেছেন অসাধারণ ভাবি, স্যারের পছন্দের গানটা শুনতে চাই। তাপসী আক্তার বলেছেন ওয়াও, জাস্ট ওয়াও। আব্দুল মজিদ বলেছেন ম্যাডাম আপনাকে অনেক দেখেছি, কিন্তু আপনি যে এত সুন্দর গান গাইতে পারেন সেটা আমার জানা ছিল না। আচ্ছা, ম্যাডামের গান তাহলে নিশ্চয়ই খুব ভালো লাগছে। জান্নাতুল ফেরদৌস বলেছেন অসাধারণ। টুম্পা হোসাইন বলেছেন অনেক ভালো লাগছে ভাবি। মুর্শেদ ভাই বলেছেন বেস্ট উইশেস, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। তিনি আরও বলেছেন অনেক ভালো হয়েছে গানগুলো। মিষ্টি আপু বলেছেন ওয়াও অসাধারণ। তাপসী আক্তার বলেছেন আজকে ফেসবুকে না ঢুকলে ম্যামের এত সুন্দর গান আমি মিস করতাম। আচ্ছা, আফরিন আপু বলেছেন নদীর নাম সই অঞ্জনা গানটা শুনতে চাই। আপু, আমরা গানটা একবার করেছি শুরুতে, আমাদের শেষের দিকে যদি সময় থাকে অবশ্যই আমরা ছোট করে হলো আপনার জন্য শুনিয়ে দিব। মিটিলদা বলেছেন হ্যালো সুমি আপু। হ্যাঁ মিটিলদা, তুমি কেমন আছো? সঙ্গে থাকতে হবে কিন্তু। তিনি বাঁধন তাকে হাই জানিয়েছেন। হ্যাঁ বাঁধন, একটু হাই বলে দিও। আফরিন বলেছেন নদীর নাম অঞ্জনা। আরও একজন দর্শক বলেছেন অসাধারণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল টিটির সৌজন্যে বাংলা টিউব প্রেজেন্টস আটার গান। সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী তানজিনা সিনথিয়া। শিল্পীর কাছ থেকে অনুরোধের গানটি শুনতে পারবেন, যেটি করতে হবে কমেন্ট বক্সে গিয়ে আপনার পছন্দের গানটি লিখে আমাদের চট করে জানিয়ে ফেলতে হবে। এবং আপনারা যারা সঙ্গীত শিল্পী আছেন, আমাদের আয়োজনে আসতে চান, গান শোনাতে চান দর্শকদের মাঝে, তারা অবশ্যই আসতে পারবেন। যেটি করতে হবে বাংলা টিউবের পেজে আপনার কণ্ঠে একটি গান গেয়ে আমাদের সেই ভিডিওটি পাঠিয়ে দিতে হবে, অথবা যে নম্বরটিতে ফোন করতে পারে, নম্বরটি হলো 01853086644 এই নম্বরে। আমি আর কথা বলবো না, এবার গানে চলে যেতে চাই, চলো। একজন দর্শক বন্ধু শুনতে চেয়েছিলেন শাহ আব্দুল করিমের গান, তো একটা শাহ আব্দুল করিমের একটা গান, অবশ্যই পরিচিত গান। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার
বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের বন বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের বন বাড়ির পূর্ব ধারে, যেথায় বসে বাজায় বাঁশি, যেথায় বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির তানে, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির তানে, রূপে নিল আখি, তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকি, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। বাহ বাহ, কেমন একটা উৎসব উৎসব ব্যাপার। যদি উৎসবই চলছে, হিন্দু ধর্মাবলম্বীদের দশমী চলছে, আমরা তাদের নিশ্চয়ই খুব চমৎকার একটা আয়োজন উপহার দিতে পারছি। আপু একটু মন্তব্য আছে দর্শকদের একটু পড়ি, তারপর আমরা পরের গান শুনবো। রিকোয়েস্ট চলে এসেছে। পারভিন আপু বলেছেন বকুল ফুল গানটি শুনতে চাই। মিটিলডা কস্তা বলেছেন আপু তুমি কেমন আছো? খুব ভালো আছি, তুমিও নিশ্চয়ই খুব ভালো আছো। এমটি রফিক বলেছেন সবাইকে অনেক ভালো লাগছে, গান সত্যি অসাধারণ লাগছে। মিষ্টি আপু বলেছেন সিনথিয়া আমি বুঝতে পারিনি আপু, একটু কষ্ট করে বাংলায় গানের কথাটা লিখে জানিয়ে দিতে হবে। তাপসী আক্তার বলেছেন আজকে আমি লাইভের শেষ পর্যন্ত থাকবো, এত সুন্দর গান মিস করা যাবে না, একদম মিস করা যাবে না কিন্তু। অপু খন্দকার বলেছেন তীব্র গরমে তোমার কণ্ঠে গান শুনে মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, শুভকামনা রইল। যাও যাক, একজনকে তো আমরা একটুখানি কিছুটা স্বস্তি উপহার দিতে পারলাম। তাপসী আক্তার বলেছেন ম্যাম অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। লিপি আপা বলেছেন খুব ভালো লাগছে। তানজিনা সিনথিয়া। শামিমা ইয়াসমিন বলেছেন বাঁধনকে সুন্দর লাগছে, বাঁধন সহ সবাই কেমন আছেন? জি আমরা সবাই খুব ভালো আছি। তার মানে আমাকে সুন্দর লাগছে না, আপুকে সুন্দর লাগছে না, তাই না আপা? সঙ্গে থাকতে হবে কিন্তু। জান্নাতুল ফেরদৌস বলেছেন খুব চমৎকার পরিবেশনা। নাহিদ আক্তার রুবা বলেছেন আছি। অচিন্ত কুমার বলেছেন বসন্ত বাতাসে শাহ আব্দুল করিমের গানটি শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তুলি সরকার বলেছেন আমি পথমঞ্জুরি ফুটেছি আধারো রাতে, জানি না গানটি গাওয়া হয়েছে কিনা, যদি না গাওয়া হয়ে থাকে তাহলে সিনথিয়ার কণ্ঠে শুনতে চাই, শুভকামনা রইল। অবশ্যই আমরা চেষ্টা করব প্রিয় দর্শক, সঙ্গেই থাকতে হবে।
সাজ্জাদুর রহমান বলেছেন ফ্যান্টাস্টিক ভয়েস ম্যাডাম, থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রোগ্রাম। আব্দুর রাজাক বলেছেন কিপ ইট আপ। তারেক প্রান্ত বলেছেন খালামণি, পুরনো দিনের গান শুনে মন ভরে গেল। জলি আপু বলেছেন একজন প্রিয় সঙ্গীত শিল্পী হাসান সিদ্দিকের গান শুনতে চাই। যে অবশ্যই শুনতে পারবেন, আমাদের সঙ্গেই থাকতে হবে। রুবা আপা বলেছেন অসাধারণ। সমাপ্তি আপু বলেছেন অসাধারণ অনুষ্ঠান, খুব ভালো লাগে। অনিক মাহমুদ বলেছেন শারমিন সুমি আপু, বাঁধন ভাইয়া এবং প্রিয় শিল্পী সিনথিয়া ম্যাডাম সহ পাশের রুমের বড় ভাই সহ সবার জন্য শুভকামনা রইল। সবাইকে অসাধারণ লাগছে। অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবারে তুমি একটু ধন্যবাদ জানিয়ে দাও তোমার পক্ষ থেকে, যারা এত এত ভালোবাসা আমাদের উপহার দিচ্ছেন। সত্যি আমি আসলে সবাই এত এত কমেন্ট করছেন, এত এত ভালো লাগছে গান করে। আর সবাই আসলে সবার মতামত জানালে গান গাওয়ার আগ্রহ পাই, গান গেতে ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে প্রোগ্রামটি দেখছেন। আর সবাইকে ধন্যবাদ। এবারে তাহলে পরের গান শুনি আমরা। এখন আমি একটি জালাল খার একটি গান গাওয়ার চেষ্টা করি। সবার হাসান রাজা করলাম, পল্লীগীতি করলাম, নজরুলের একটা লোকাং করে রবীন্দ্রনাথের সবগুলো করা হয়েছে। এখন একটা জালাল খার একটা গান করি। আর জালাল খা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের, সেটা তুমিও জানো, একটু চেষ্টা করি। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। দিলহীন মুর্শিদে গায়, মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোড়ালয়। দিলহীন মুর্শিদে গায়, মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোড়ালয়। দয়াল চাইলে লইব জোড়া, মুর্শিদ চাইলে লইব রে জোড়া, এমন দয়াল কে আছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। পাগল জালালে কয়, পিঞ্জর ছাইরা গেলে ময়নার কি বন্দি হয়। পাগল জালালে কয়, পিঞ্জর ছাইরা গেলে ময়না মনরে আর কি বন্দি হয়। মুর্শিদ চাইলে হইব বন্দি,
চাইলে হইব রে বন্দি, এমন দয়াল কে আছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। যেটি বলছিলাম যে ঠাকুরমার ঝুলি, একের পর এক ঝুলি থেকে কি বের হচ্ছে কি বের হচ্ছে। আচ্ছা, দর্শকদের মন্তব্য পড়ি, তারপর পরের গান আমরা শুনব। সাজ্জাদুর রহমান বলেছেন ফ্যান্টাস্টিক ভয়েস ম্যাডাম, থ্যাংক ইউ ফর নাইস প্রোগ্রাম। আব্দুর রাজ্জাক বলেছেন রিয়েলি এক্সট্রা অর্ডিনারি, কিপ ইট আপ, নাইস টু সি অন লাইভ। তারেক প্রান্ত বলেছেন খালামণি পুরনো দিনের গান শুনে মন ভরে গেল। জলি পারভেজ বলেছেন হাসান সিদ্দিকের গান তিনি শুনতে চান। রুবা আপা বলেছেন অসাধারণ। সমাপ্তি আপা বলেছেন অসাধারণ অনুষ্ঠান, খুব ভালো লাগে। অনেক ভাই দেখছেন। আসমা আক্তার বলেছেন সিনথিয়া ভাবির গান শুনি খুব ভালো লাগে, আর বলেছেন যে অনেক গুণী একজন মানুষ। মিনি আপা বলেছেন অনেক দূরে থেকেও তোমার গান শুনছি, অসাধারণ। আমরা উপলব্ধি করে নিচ্ছি যে আপনারা যারা যারা দেখছেন আমরা সকলে মিলে একসঙ্গে, আমি কাছ থেকে শুনছি, আপনারা অবশ্যই সামনে থেকে বসে দেখছেন। আসমা আক্তার বলেছেন অসাধারণ। আচ্ছা, কোচি আপা বলেছেন খুব মিষ্টি লাগছে আপু তোমার কণ্ঠ এবং গান, তুমি দেখতেও ভারী মিষ্টি। শিখা আপু বলেছেন অনেক ভালো লাগছে। আসমা আক্তার বলেছেন কি অসাধারণ কণ্ঠ। জাহাঙ্গীর বলেছেন অসাধারণ। ট্রিনা বলেছেন ধন্যবাদ ভাবি এত সুন্দর একটা গান শোনানোর জন্য। রুবেল ভাই বলেছেন অসাধারণ ভাবি। নুরুল আতিক বলেছেন সব মিলিয়ে খুব ভালো লাগছে। আসমা আক্তার বলেছেন অসাধারণ। তাপসী আক্তার বলেছেন আচ্ছা বাঁধন আপু আপনাকে এবং ম্যামকে অনেক সুন্দর লাগছে, ম্যামের খোপায় ফুল দিলে আরও বেশি সুন্দর লাগতো। আচ্ছা ঠিক আছে, পরের আয়োজনে আমরা বলে দিব আপুকে। জান্নাতুল মামা বলেছেন মন ভরে গেল। রায়ান ভাই বলেছেন আজকের গানের প্রোগ্রামটা আসলে অনেক সুন্দর। অনেক ধন্যবাদ, আপনাদের কিছুটা ভালো লাগছে, আমরা তবেই সার্থক। এই যে দেখো ছোট ছোট ভালোবাসা, তুমি আজকে ফুল পরনি, এটাও তোমার ভক্তদের চোখে পড়েছে কিন্তু। সেটাই। এখন কোন গানটা তাহলে আমরা শুনবো? সবার গান মনে হয় মোটামুটি করা হলো। এখন লালন সাইজির একটা গান করি। এটিও কিন্তু রিকোয়েস্টেড ছিল। হ্যাঁ, চলো তাহলে শুনি। একটা গান রিকোয়েস্ট ছিল, লালনের একটা গান আমি করছি। জাদ গেল বলে একিয়া জব কারখানা, জাদ গেল বলে একিয়া জব কারখানা, জাদ গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাদ গেল বলে একিয়া জব কারখানা, জাদ গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাদ গেল বলে একিয়া জব কারখানা, জাদ গেল বলে।
ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলেতে সভয় সূচি ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি একে জলে সভয় সূচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি ভ্রমে তো কাউকে ছাড়বে না জাত গেল বলে একই আজব কারখানা জাত গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাতকারে কয় লালন বলে জাতকারে কয় সে ভ্রম তো গেল না রে জাত গেল বলে একই আজব কারখানা জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না 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 জাত গেল বলে একই আজব কারখানা জাত গেল বলে একই আজব কারখানা জাত গেল বলে। লালন সাজির গান হবে না আয়োজনে, সেটা তো হতেই হতেই পারে না, তাহলে সেটাই। তো আয়োজনটা অপূর্ণ থেকে যায়। আর কিছুদিন পরে কিন্তু লালন উৎসব, লালন সাজির গানটা কিন্তু দরকার ছিল। আচ্ছা, দর্শকদের মন্তব্য পড়ছি, তারপরে কিন্তু আমরা একদম শেষ গানটা শুনবো তোমার কাছ থেকে। অচিন্ত কুমার বলেছেন, লালন গীতি আমার পছন্দের গানটি শোনানোর জন্য সিনথিয়া আপাকে অসংখ্য ধন্যবাদ। আদনিনা মরিন বলেছেন, খুব ভালো লাগছে আপু, দুই বোন একসাথে আমার সাথে আছে। অনেক ধন্যবাদ, তুমিও দেখছো কিন্তু একটু দেরি করে বোধহয় জয়েন করেছে, কোনো ব্যাপার না, সঙ্গে থেকো। মিত রয় বলেছেন, অসাধারণ ভাবে নেটওয়ার্ক না থাকায় আগের অংশ মিস করলাম। শাকিল দেওয়ান বলেছেন, আজকে শিল্পীর অসাধারণ গান। নজরুল ইসলাম বলেছেন, সিনথিয়া আপনার গান খুব ভালো লাগছে। মিষ্টি রুবি বলেছেন, একটা আরেকটার চেয়ে কম না, প্রতিটা গান ভালো গেয়েছো বোন আমার। মুন্নি ফারজানা বলেছেন, অসাধারণ, খুব ভালো লাগছে। লিপি আপু বলেছেন, অসাধারণ। জান্নাতুল মাওয়া বলেছেন, লাইভ প্রোগ্রামে একটানা গান করা ভীষণ কঠিন, শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ এমন কষ্ট করে গান শুনিয়ে মন ভরিয়ে দেওয়ার জন্য। সবই তো আসলে আপনাদের জন্য, আপনাদের ভালো লাগা উপহার দেওয়ার জন্য। জান্নাতুল মা বলেছেন, অসাধারণ লাগলো লালন গীতি। নজরুল ইসলাম বলেছেন, গানের কথাগুলো মনে হয় খুবই বাস্তব। তাপসী আক্তার বলেছেন, ম্যাম সবসময় আপনার গান শুনতে চাই। ইমন আলম বলেছেন, বান্ধবীকে আমার সালাম দিবেন। জি, সালাম জানিয়ে দিয়েছি বান্ধবীকে। অনেক ধন্যবাদ আপু। শেষ গানটা শুনবো, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আসলে বাংলা গান শুনুন, যতদূর সম্ভব বাংলা গান শুনুন। বাংলাদেশে অনেক ভালো ভালো শিল্পী আছেন, তাদের গান শুনুন, তাদেরকে উৎসাহ দিন। আর আমরা যারা নতুন শিল্পী, আমাদেরকে উৎসাহ দিন। আমরা গান গাইতে চাই, আপনাদেরকে গান শোনাতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই কিন্তু তোমার গান শুনতে চায়, তারা কিন্তু। আর আজকের এই প্রোগ্রামে সবাইকে, সুমিকে ধন্যবাদ, আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার সাথে যিনি সঙ্গত করেছেন তার কথা না বললেই নয়, বাঁধন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এবং আশা করছি আজকে আমরা যে গানগুলো তোমার কাছ থেকে শুনতে পারিনি, দর্শকরা যে গানগুলো শুনতে চেয়েছেন, আগামী পর্বে তুমি অবশ্যই শোনাবে। অবশ্যই শোনাবো। শুভকামনা রইল। বাঁধনকে ধন্যবাদ এত সুন্দর করে বাজাবার জন্য। আমি একটু বিদায় নিচ্ছি, তারপরে শেষ গানটা শুনি আমরা। অবশ্যই। প্রিয় দর্শক, নিশ্চয় আয়োজনটা খুব ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি আপনাদের কিছুটা ভালো সময় উপহার দেওয়ার। আপনাদের কিছুটা ভালো লেগে থাকলে তবে আসলে আমাদের আয়োজনটা সার্থক। আগামীকাল ঠিক রাত 9টায় চলে আসবো অন্য কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বাংলা গান শুনবেন, থাকবেন বাংলা টিউবের সাথে। শেষ গানটা শুনি। শেষ গান আসলে আজকে যেহেতু
সব লোকাঙ্গিকের গান আমি করলাম। আর একজন আপু কমেন্ট করেছিলেন যে একটা নজরুল সঙ্গীত শোনার জন্য। তবে নজরুল সঙ্গীত আমি ছোট্ট করে একটু শোনাই, যেহেতু প্রোগ্রামের সময়টাও শেষ, আর এখন যেহেতু পূজাটাও শেষ হয়ে গেল, আমি নজরুলের একটি পূজা পর্যায়ের একটা গান একটু করি, শোনাই ছোট করে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। রাঙা ধরে ছড়ে হাসির কুমকুম, রাঙা ধরে ছড়ে হাসির কুমকুম, অনুরাগ আবির নয়ন পাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। পিরিতি ফাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, পিরিতি ফাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে চিনিতে এলো পিচকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ খর সর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, রং পেয়াসি মন ভ্রমর গুঞ্জে, রং পেয়াসি মন ভ্রমর গুঞ্জে, ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজগোপী